যারা ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করো এই ভর্তা রেসিপিটা তাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। প্রথমে 5টা মতো আলু আমি খুব সুন্দর করে সিদ্ধ করে আর ম্যাশ করে নিয়েছি। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর এরকম অনেক ভর্তাও আমার পেজে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম বেশ কিছুটা শুকনো লঙ্কা ভাজা। সেটাকে ভালো করে ম্যাশ করে নিয়ে এবার বেশ এক মুঠো মতো পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে পেঁয়াজটা খুব সুন্দর করে আমি মেখে নেব। আর এই ভর্তাটা খুদের ভাত বা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যারা ভর্তা খেতে পছন্দ করো তারা তো বুঝবে যে এর মর্মটা কেমন। তো আমি আলুর সাথে পেঁয়াজটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এরপর মেন যে মজার ব্যাপার, যেটা বেশি মজা হবে এই ভর্তাটা, সেটা হলো এই সিদ্ধ ডিম। আমি এখানে একটা সিদ্ধ ডিম এইভাবে গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে দিলে ভালোভাবে মিশে যায়। আমি এখানে একটা ডিম দিয়েছি, তোমরা চাইলে 2টো ডিমও ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। খুব সুন্দর একটা ফ্লেভার আর টেস্টটাও দারুণ আসে এই ধনে পাতাটা দিলে। তারপর একত্রে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ডিম আর আলুর ভর্তা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগে এইভাবে ডিম আর আলু দিয়ে একসঙ্গে ভর্তা করতে বা খেতে। তারপর দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল, তারপর আবারও খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আজকের দুপুরের খাওয়াটা কিন্তু বেশ দারুণ আমাদের জমে গেছিলো। তো আমি যে কজন আমরা সদস্য সেইভাবে আমি আলুগুলো গোল্লা পাকিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, খেতেও খুব দারুণ টেস্টি হয়েছিল। তো এরকম আমি 5টা এইভাবে গোল গোল করে নিয়েছি, ভাগ করে নিয়েছি। এবার দুপুরবেলা গরম গরম ভাত আমি নিয়ে নিয়েছি, এবং এই মজার ভর্তা দিয়ে ভাত খেতে যে কি মজা, যারা খাও তারা তো অবশ্যই জানবে। আর যারা এইভাবে ভর্তা একবারও খাওনি আলু আর ডিম দিয়ে, অবশ্যই তারা এই ডিমের সঙ্গে আলু দিয়ে ভর্তা ট্রাই করতে পারো, খেতে দারুণ লাগে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের প্লিজ বেশি করে লাইক কমেন্ট আর একটু বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে। তো আজ আমি খেতে খেতেই চলে যাচ্ছি। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।